আমাদের দেশের কমি আলেমদের ইসলাম জেগে ওঠে কখন জানেন? এক নির্বাচনের সময় আর এক পশ্চিমা কোনো মুসলিম রাষ্ট্রের সাথে কাফেরদের যুদ্ধ লাগলো। মুহূর্তে হালাল হারাম ফতুয়া তৈরি করে ফেলে আর গজব দিতে শুরু করে। যেমন গত নির্বাচনে জামাতে ভোট হারাম ছিল, কিন্তু কাকে ভোট দেওয়া হালাল সেটা কিন্তু তারা বলেনি। আর আজকে আইসা ইরানকে শিয়া বলে আখ্যায়িত করছে, বদদোয়া দিচ্ছে, কাতার জর্ডান দুবাইয়ে হামলা করছে, এটার জন্য কেন গজব দিচ্ছে। সেখানে নাকি সহি মুসলিম আছে যারা তাদের হামলার কারণে কষ্ট পাচ্ছে। আরে এখন কি তোমাদের ফতুয়া দেওয়ার সময়? কই ইসরায়েল মার্কিন বাহিনী তো শিয়া সুন্নি পার্থক্য করে হামলা করতেছে না? তারা হামলা করতেছে ইরানে, সেখানে মুসলিম মরতেছে। শিয়া সুন্নি পার্থক্য হয়তো কেউ নিহত হচ্ছে না। আর তোমরা যাদের জন্য মায়া কান্না দেখাচ্ছ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আবু সুফিয়ানের চেয়ে বড় মুনাফিক, তাদের নিয়ে কেন ফতুয়া দিচ্ছ না? তারা ফিলিস্তিনের বিষয়ে চুপ, কোনো প্রতিবাদ নাই। আর তারা মুসলিম রাষ্ট্র হয়েও কাফেরদের সেনাঘাঁটি করতে দিচ্ছে। এটা কাদের বিলীন করার জন্য করতে দিচ্ছে? এই বিষয়ে কোনো ফতুয়া দিচ্ছ না কেন তোমরা? পবিত্র কাবাতে যে মার্কিন সেনারা দায়িত্ব পালন করে, এটা কি কমি আলেমরা জানে? পবিত্র সৌদিকে যে পশ্চিমা হাকিখানা বানাইয়ে ফেলতেছে, এরা এসব কি জানে? এগুলো নিয়ে কেন ফতুয়া দিচ্ছ না তোমরা ভাই? সবচেয়ে কনফার্ম জান্নাতি রাষ্ট্র আফগানিস্তান। আমি তাদের কার্যক্রমকে ভালোবাসি, তাদের দেশের কালচারটা মোটামুটি ভালোবাসি, কিন্তু তারা কি এটা বুঝতেছে না? তৃতীয় একটা পক্ষ তাদের মধ্যে যুদ্ধ লাগাই দিছে। কয়েকদিন আগে ভারতের সাথে চুক্তি করে গেছে, তারপর থেকে পাকিস্তানে 2 বার হামলা করছে। আর পাকিস্তান আমেরিকার ঢালালি করতে গিয়ে ইমরানকে সরিয়েছে। শয়তান ক্ষমতায় এসে মুসলিম আফগানিস্তানের সাথে যুদ্ধ করতেছে। এইসব নিয়ে তাদের সারা বছর আলোচনা নাই। কিছু করতে ফতুয়া দিয়ে বাধা দিয়ে বাংলাদেশের ভাঙ্গ আলেমরা। এইসব ভুলভাল ফতুয়া বন্ধ করেন, নিজেদের আর নিচে নামাইয়েন না ভাই। ইসলামকে আর ছোট করেন না মিয়া। হেফাজতের যে ভোটের সময় জীবিত ছিল আর নির্বাচন শেষ হওয়ার পরেই যে মৃত্যু হয়ে গেছে, এটা এখনো না জানা আমি। হেফাজতের আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ হেফাজতের নেতার জান্নাত নসিব করুক। সকলে কমেন্ট বক্সে লিখবেন আমিন। এসব দোয়া করার মূল কারণ হলো দেশে এত দর্শন হচ্ছে, হত্যা হচ্ছে, এটা নিয়ে প্রতিবাদ না করার কারণে। একটা কিছু পাইছেন, আপনারা শুরু করে দিচ্ছেন। সব দেশেই খারাপ, আপনারা একলারা ভালো। এইসব কালচার বাদ দেন মিয়া। আপনাদের কারণে তাদের কাছে আমরা প্রশ্নবদ্ধ। তারা বলতেছে যে তোমাদের ইসলাম ধর্মে এত 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 বাঘ কেন? একজনকে দেখতে পারো না? একজন শিয়া, একজন সুন্নি পুন্নি, এইসব কি? আমরা মুসলিম, আমরা শিয়া বুঝি না, সুন্নি বুঝি না, আরবি বুঝি না, ওইসব টাইম নেই। ওইসব কি আর খলিফা হিয়ে নিয়ে আমরা পড়ে থাকবো? আর খলিফা মেন না, আমাদের নবী মেন। আমাদের নবী নিয়ে আমাদের পড়ে থাকতে হবে, কোরআন নিয়ে পড়ে থাকতে হবে। আর খলিফা আলী কামড়ি মারায়। তোমরা এইসব বাদ দাও, এইসব ফতোয়াবাজ বাদ দাও। ফতোয়া দিয়ে আর কতকাল খাবা? আর সেদিন নাই। বাংলাদেশের মানুষ আস্তে সচেতন হয়েছে। তোমাকে ফতুয়ার টাইম নেই। দেখো না বিভিন্ন ওয়াজ মাহফিলে বাধা দেয়, ফতুয়া দিতে পারো না? তাই ওরকম সামনে আরো হবে। এখন শুধরে যাও, কোরআন হাদিস নিয়ে কথা বলো, সব মুসলমান ভাইয়ের পাশে দাঁড়াও, নয়তো অচিরেই ধ্বংস হয়ে যাবে। পাত্র এখানে অনেক হুজুরে জোরে না, তোমাদেরও জড়বে না।